হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্লিজ কেউ স্কিপ করো না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তো আমাদের বাড়ি ঘর দোর সব কিছু ক্লিন করা হচ্ছে, সাফসুতরো করা হচ্ছে। কেন তোমরা পরে আরও ব্লগ দেবো, তখন জানতে পারবে, এখন আমি বলবো না। তো দেখো আমাদের বাড়িতে বাবা কত রকমের না ফুল গাছ এনে লাগালো। তো সবগুলোর মধ্যে এই 2-3টে টবে বেঁচে থাকলো। তো বাবা এনে পাকাতে রেখেছে, কারণ বৃষ্টি বাদলের দিন চারোদিকে কাদা জল জমে থাকে, বেশি জল পেলেও গাছ মরে যায়। তাই এখানে পাকাতে অ্যালোভেরা গাছটা সাইডে রেখে দিয়েছে। তারপর অনেক সকালবেলা এসেই মানুষগুলো দেখো ধান কেটেছে। এক সাইডে কেটেছে, আর এক সাইডে কাটেনি, হয়তো বাড়তি হয়নি তার জন্যই। তো যাই হোক, ভাই আজ মার্কেট গিয়েছে। তো মার্কেট যাওয়ার পর আজ যেহেতু ষষ্ঠী, তো আগের দিন চিকেন খেয়েছে, আজ আর কি চিকেন আনবে। আর সব রকম একই রকম সবসময় মাছ খেতেও ভালো লাগে না। ওই যখন চিংড়ি মাছ দেখে ওই বলছে সবসময় তো পাওয়া যায় না, আর চিংড়ি মাছ পেয়েছি বলে চিংড়ি মাছই নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো পাতলা করে ঝোল করবি। আমি বললাম চিংড়ি মাছের ঝোল করে নাকি, চিংড়ি মাছের ফাঁপা, চিংড়ি মাছের পাতুরি ওসব করি, তবে খেয়ে ভালো লাগবে। ও বলছে যে না, পাতলা করে ঝোল বানাবে, আমার ঝোল খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, ঝোলেই বানাবো। আবার বলছে মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা করবি। চিংড়ি মাছ তো কাঁচাও বানানো যায়, তো জানে এই কথাটা, তাই বলছে লাল লাল করে ভাজা করে তারপর ঝোল করবি। আর বলছি ঠিক আছে, যেভাবে বলেছিস সেভাবেই করবো। তো মাছগুলো আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি। কেচি নিয়েছি, কেচির হেল্পে এই যে বড় বড় দাড়ি চুল যা আছে ওগুলো কাটছি। তো অনেকেই তো কী করে, চিংড়ি মাছ কিন্তু এরকম গোটা আস্তে আস্তে রেখে দেয়, এই যে দাড়ির মতো ওগুলো কেটে দেয়, আর কিছু করে না। কিন্তু চিংড়ি মাছ যখন রান্না করার পরে ওগুলো তুলে যদি খেতে হয়, তার থেকে ভালো তুলে মানে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে তারপরে রান্না করা ভালো। কারণ রান্নার পরে ওগুলো তুলে খেতে কিন্তু ভালো লাগে না, আর মুখে যখন পড়ে ওগুলো শক্ত শক্ত, ওগুলো তো খাওয়া যায় না, তার মাঝে বের করে খেতে হয়, অনেক কষ্ট হয়। তার থেকে আমি ভাবলাম যে কেচে দিয়ে দেরি হবে, তার থেকে ভালো আমি হাত দিয়ে করি, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ মা বাইরে দিয়ে কাজ করছে, আর যেহেতু ষষ্ঠী স্নান করবে, ষষ্ঠী পুজো দিবে, ঘর ঠাকুর সেবা দেবে, ওগুলো করবে। তো আমি স্নান করে নিয়েছি, তারপর আমি ভাবলাম না, কেচি রেখে দিয়েছি। তারপর মাছগুলো নিচে বসে পড়েছি। আর দেখো আমি কিন্তু খোসাগুলো ভালো করে তুলে নিচ্ছি। আর মাছের খোসা দাড়ি এগুলো কেটে ফেলে দিলে তো জানোই তো, ভিতরে চিংড়ি মাছের মাংস কতটুকু বেরোবে, অল্প একটুই বেরোবে, তবুও ভালো। যখন খাওয়ার সময় যদি তুলতেই হয়, তার থেকে ভালো তুলেই রান্না করা ভালো। মানুষে দেখানোর জন্য, মানে বড় বড় দেখানো যাক, মানে ভালো দেখা যাক, গোটা গোটা দেখা যাবে, মাছটা দেখতে ভালো লাগবে, তাই মানুষে সব কিছু রেখে দেয় এগুলো, তারপর রান্না করে। কিন্তু আমার ওটা ভালো লাগে না, কারণ রান্না করার পরে যে তুলে খেতে ইচ্ছেই করে না একদম, তখন একটা ঘৃণা ভাবও আসে। তার থেকে ভালো করে মাংসটা বের করে তারপরে রান্না করা ভালো। তাই আমি ওরকম করে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমি যে বের করে নিচ্ছি, ভিতরের মাংসটা কত তুলতেও কি ভালো লাগছে। তো যাই হোক, আজ আমি চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। দেখতে থাকো, স্কিপ করো না। আর হ্যাঁ, আমার ভয়েসটা একটু ইগনোর করো, তোমরা তো জানো আমার সর্দি লেগে আছে, তাই ভয়েসটা একটু প্রবলেম হতে পারে কথাগুলো শুনতে। তো যাই হোক, দেখতে থাকো, স্কিপ করো না। অনেক কষ্ট করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা স্কিপ করে দেখলে আমার ভালো লাগবে না। লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করবে, আমার অনেকটাই ভালো লাগবে। যেহেতু আমি অনেক দিন ধরে ব্লগ করছি, তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, একদিনের আশা যে একদিন হলো আমার ব্লগগুলো ভাইরাল হবে, ওই আশাতে। তো যাই হোক, দেখো মাছ থেকে তো জাবর বেশি বেরিয়ে গেল। তো যাই হোক, এখন মাছগুলো অল্প একটুই দেখা যাচ্ছে, কিন্তু তবু অল্প একটু হলো মাংসটা বেরিয়ে করে নিয়েছি, উপরে খোসাটা ফেলে দিয়েছি। এখন রান্না করলেও খেতে ভালো লাগবে, আর মুখে বাজবে না খোসাগুলো। তো এখন রান্না করব। আর চিংড়ি মাছ ভাজা করলে তো জানোই, এরকম খোসা ছাড়িয়ে ভাজা করলে গুলগুল হয়ে যায়। তো তোমাদেরকে দেখাবো কেমন হয়। আর এখন আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এই দেখো, এখন আমি মেরিনেট করে নেব হলুদ নুন দিয়ে। দেখো বন্ধুরা, আমি মাছটা মেরিনেট করে নিয়েছি, এখন ঢেকে রেখে দিব। আর এখানে দেখো প্লেট আমি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, আর মিক্সার নিয়েছি। মিক্সারে এখন দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, আর দেব হলো শুকনো লঙ্কার অল্প একটু গুঁড়ো। এটা যেহেতু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আমি অল্প একটু দিয়েছি। আর সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো
রসুনের টুকরো। তো রসুনের টুকরো দিলে ঝোলটা খেতে একটু ভালো লাগবে, বেশি দিইনি, দুটো দিয়েছি। আর একটু পেঁয়াজ আর টমেটো ওগুলো দিয়ে এখন আমি মশলাটা করে নেব। দেখো বন্ধুরা, মশলাটা করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি স্বাদ মতো নুন, তো যতটুকু বানাবো ওই পরিমাণ মতোই নুনটা দেবে, তো দিয়েছি। তারপর এখন দেব হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে ঢেকে রেখে দেব। তারপর এখন আমি চিংড়ি মাছগুলো ভাজা করব, আর যেহেতু ঝোল করব তাই আলু ভাজা করব। সব কিছুই তোমাদের সাথে এক এক করে দেখিয়ে যাব। মশলাটা আমি সবসময় প্রথমে করে রেডি করে রাখি, কারণ কারেন্টের কথা বলা যায় না, চলে যেতে পারে তাই। তো দেখো আমি আলুগুলো একটু চিকনো চিকনো করে কেটে নিয়েছি, পাতলা করে, চিংড়ি মাছের পরিমাণ মতোই। তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে প্রথমে মাছগুলো ভাজা করে নেব, তারপর আলুগুলো ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজা করে যে প্লেটে রেখেছি ওই প্লেটে রেখে দিয়েছি। দেখো মাছটা কিন্তু লাল লাল করে ভেজেছি আমি ভাইয়ের কথা মতোই। তো দেখো এখন আমি কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এখন আমি দুটো শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি। তো ঝাল বেশি দিব না, তবু দিয়েছি, যতটুকু দিয়েছি পরিমাণ মতো আমাদের ঠিক হয়ে যাবে। তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। তোমরা যদি আরও ঝাল কম খাও তবে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো বা শুকনো লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো। তো যাই হোক, শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা করে তারপরে এখন দেখো তেজপাতা, লং, এলাচি এগুলো দিলাম। তো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচি, লং, এলাচি এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি মশলাটা যে রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিব। আমি যেহেতু মশলা করার সময় ধনিয়ার গুঁড়ো অ্যাড করিনি, এখন দিয়ে দিলাম। তো ধনিয়া গুঁড়োটা দিলে একটু টেস্টি হয়। তো ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমি অল্প কষিয়ে নিয়েছি, মশলা থেকে অয়েল বেরিয়ে এসেছে। তো এখন আমি আলুগুলো দেব। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আবার একটু কষাবো, তারপর আবার মাছগুলো দেব। তো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কখন দেব। দেখছো তো বন্ধুরা, আলুগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি যে মাছগুলো ভাজা করে রেখেছি ওই মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে আবার একটু কষিয়ে নেব। এই মাছগুলো এখন দিয়েছি কারণ হলো মাছের ঝোলটা, এই যে চিংড়ি মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি হবে, তার জন্য এখন দিয়ে দিয়েছি, কষাচ্ছি মশলার সাথে একসাথে। তোমরা চাইলে এই মাছ ভাজাগুলো পরেও অ্যাড করতে পারো ঝোলে। তো এখন আমি ভালো করে অল্প টাইম কষিয়েছি। তো কষানোর পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে, পাতলো খালি পাতলো দেবে, ঘন হলে তোমাদের অল্প করেও দিতে পারো। তো যাই হোক, আমাদের পরিমাণ অনুযায়ী আমি ঝোলটা দেব। তো দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু বয়েল হয়ে গেছে। তো তোমরা চাইলে এখন কয়েকটা আলু তুলে ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দিতে পারো, খুবই ভালো লাগবে তখন খেতে। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, যেহেতু কমপ্লিট রান্না। তো আরও অনেক কিছুই রান্না করেছি, ডাল, ভাত, ভাজা, ওগুলো আর দেখাইনি, শর্টকাট করি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। মাছগুলো দেখো, ভাই যেমন বলেছিল লাল লাল করে ভাজা করলে পাতলা করে ঝোল, তেমনভাবেই আমি রান্নাটা করেছি। খাওয়া দাওয়া করে সবাই বলেছিল ঝোলটা দারুণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছু খেয়েছে, এরকম পাতলা ঝোল খেয়েও দেখো খুবই টেস্টি হয়। তো যাই হোক, রান্নাটা তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করলাম। আর যেহেতু আজ ষষ্ঠী, তো দিনের বেলা মা সকালবেলা স্নান করেছিল যখন, তো নিয়ম করেছিল যেগুলো, ওগুলো আর দেখানো হয়নি। তো এখন দেখো তোমাদেরকে ষষ্ঠীর ডালা আর জলটা দেখাচ্ছি। তো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে সবাইকে একসাথে মাথায় দিয়েছে ষষ্ঠীর জল। দেওয়ার পর বাবা দুপুরবেলা এনেছিল বাঙ্গি, কাঁঠাল, আম, কলা। তো এগুলো এখন সন্ধ্যার সময় মা নিয়েছে সবাইকে প্লেটে প্লেটে দেওয়ার জন্য। তো বাঙ্গিটা আমি দেখে আমি বলছি মাকে যে আমি বাঙ্গি কাট করব। বাঙ্গি দেখে তো ভালো লাগছে, তো কাট করতেও ভালো লাগবে, কিন্তু আমি বাঙ্গি একদমই পছন্দ করি না খেতে। পৃথিবীতে যদি কিছু ফল আছে, এখনও জানি না অনেক রকমের ফল আছে, কোনগুলো খেতে ভালো লাগে কোনগুলো না, এখনও অনেক কিছু খাইনি, অনেক কিছু খেয়েছি, যেটাই হোক। তো বাঙ্গি আমি কিন্তু তাদের মধ্যে, মানে যেগুলো খেয়েছি সব কিছুতে মধ্যেই, মানে আমি বাঙ্গি অপছন্দের, আমি একদমই পছন্দ করি না বাঙ্গি খাওয়া। মা বলছে এই বাঙ্গিটা কিন্তু পাকেনি, বাঙ্গিটা কিন্তু কাঁচো, পাকলে লাল লাল হতো।
তো মাকে বলছে যে তুই যেটা বলো আমি আর খাবো না। বলছে যে গুড় দিয়ে খেয়ে ভালো লাগে, গুড় দিয়ে খেয়ে দেখবি। আমি বলছি যে আমি খাবো না, গুড় দিয়ে হোক যেটা দিয়ে হোক তোমরা খেও। আমরা তো খাই, তার জন্য তোর বাবা এনেছে, একটু খাইস। আমি বলছি ঠিক আছে একটু নিব, সবাইকে দেবে যদি আমিও একটু প্লেটে নিব। তো সবার জন্য প্লেট সাজানো হচ্ছে। তো জেঠিমণিদের ঘরেও দেওয়া হবে, মেজো জেঠিমণিদের বড় জেঠিমণিদের ঘরেও, মানে আজ যেহেতু ষষ্ঠী অল্প অল্প করে কাঁঠাল এগুলো ভাঙ্গি দেওয়া হবে। আর তো সবার জন্য প্লেট সাজিয়েছে। তো এখন ষষ্ঠীর জল যেহেতু সবাইকে দিয়েছে, তো এখন এগুলো দেবো সন্ধ্যার সময়। বাবা বলছে এখন চা খাবো, এখন এগুলো কেন দিচ্ছিস সবাইকে? আমি বলছি যে চা পরে খাবে, রোজ তো চা খাও, আজ গরমের দিন, মানে গরম তেমন দেয়নি আজ, তবু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো, মানে চা পছন্দ বেশি করে সন্ধ্যার সময় খাওয়া। বলছি চাটা পরে খাবে, এখন খাও ভালো লাগবে, রোজের তো চা খাও, চাটা আজকে একটু লেট করেই খাও। তো চিনি দিয়ে খাচ্ছি, মা বলছে ভাঙি গুড় দিয়ে খা, গুড় নিয়ে আস কারখানা ঘর থেকে। আমি আর যাইনি গুড় আনতে। তো যাই হোক আম নিয়েছি, একটু ভাঙি নিয়েছি দেখলে, তো চিনি দিয়ে খেয়েছি। কাঁঠালটা কালারটা এরকম, কাঁঠালটা অনেক রসালো আর মিষ্টি ছিল। তো মা যাচ্ছে জেঠিমণিদের ঘরে, আমি বলছি আমিও যাবো। বলছে যে না তোর শরীর ভালো না, তুই ঘরে থাক, আমি দিয়ে আসি। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম, লাইক শেয়ার করে দিই।